আমাদের উত্তরবঙ্গে কি আছে? নেই কোনো বিশ্বমানের যোগাযোগ ব্যবস্থা, নেই কোনো বিশ্বমানের হাসপাতাল, নেই কোনো বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান, নেই কোনো ভালো বিশ্ববিদ্যালয়, নেই কোনো প্রকৌশল বিশ্ববিদ্যালয়, নেই কোনো শিল্প প্রতিষ্ঠান, শুধু আছে খেটে খাওয়া মানুষের রাহাজানি। আমরা যদি ভারতের 7 সিস্টার্সের মতো এখানে নর্দার্ন ডেভেলপমেন্ট অথরিটি গঠন করতাম, তাহলে এটা কি এতটাই অসম্ভব ছিল যে গঠন করা যাবেই না? কি করা যেতে পারে? বাস্তবসম্মত পরিকল্পনা। তিস্তা চুক্তি না হলে ভিন্ন কোনো পথ অবলম্বন করা, তিস্তা, যমুনেশ্বরী ও কর্তমা নদীতে গভীর লিঙ্ক ক্যানেল স্থাপন করা, রংপুরের সৈয়দপুরকে অর্থনৈতিক জোন হিসেবে স্বীকৃতি দিয়ে সেখানে 10 বছরের জন্য ট্যাক্স বন্ধ করে দেওয়া এবং সৈয়দপুরের বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দর হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং রংপুরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং রংপুরে আলু, পেঁয়াজ এবং এগুলোর প্রসেসিং এর ব্যবস্থা করা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জাতীয় বাজেটের একটি নির্দিষ্ট পরিমাণ উত্তরবঙ্গের জন্য বেঁধে দিতে হবে। উত্তরবঙ্গকে বাঁচানোর জন্য আমাদের কারো উপর দোষ চাপানোর দরকার নেই, শুধু দরকার সিদ্ধান্ত এবং অগ্রাধিকার বদলানোর। আমরা যখন বলি বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, তখন প্রশ্ন ওঠে কার উন্নয়ন? উত্তরবঙ্গের মানুষ যতদিন পিছিয়ে থাকবে ততদিন বাংলাদেশের উন্নয়ন অসম্পূর্ণ হয়ে থাকবে। আমাদের নীতি নির্ধারকদের বোঝা উচিত উত্তরবঙ্গের মানুষ আর অপেক্ষা করতে রাজি নয়। উত্তরবঙ্গ শুধু একটা অঞ্চল নয়, এটা একটা স্বপ্ন, আর এই স্বপ্ন কখনো হারে না।